আজকের আলোচ্য বিষয় হলো সমান্তরাল কাঁচফলক বা আয়তাকার কাচের স্লেব বা সমান্তরাল কাচ ফলক। প্রথমে আমরা একটা এর 3D ছবি অঙ্কন করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কাচের ফলক কি? কাচের ফলক হলো একটা 3 ডাইমেনশনাল আয়ত ঘনকাকার বস্তু। আয়ত ঘনকাকার বস্তুর তল কয়টা হয়? 6টা তল হয়, তাই তো? আয়ত ঘনকাকার বস্তুর কয়টা তল হয়? 6টা তল হয়। কি কি তল? যেমন পি, কিউ, আর, এস, ইউ, ভি, ডাব্লিউ, এক্স। তাহলে এই যে 3 জোড়া আয়তাকার তল, 3 জোড়া আয়তাকার তল যুক্ত একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম, তাকে বলছে কি? আয়তাকার কাচের স্লেব বা সমান্তরাল কাচ ফলক। এর কাজ কি? এটা আমরা কেন পড়ছি? এটা হচ্ছে কি করে এর মধ্যে দিয়ে আলোক রশ্মির আমরা হচ্ছে প্রতিসরণ দেখব, এবং প্রতিসরণের ফলে আমাদের আলোক রশ্মির চ্যুতি হচ্ছে কি হচ্ছে না সেটা এখানে আলোচ্য বিষয়। তাহলে এখানে আমাকে একটা প্রধান ছেদ নিতে হয়। প্রধান ছেদ কি? এই প্রিজমটার মধ্যে আরেকটা যদি আমরা মিডিল থেকে যদি কেটে নিই তাহলে সেটা হবে প্রধান ছেদ। নাম দিলাম এ, বি, সি, ডি। এই যে এ বি সি ডি যেটা কেটে নিয়েছি মিডিল থেকে, ওটাই হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। আলো অ্যাকচুয়ালি এইভাবে আসবে আর এসে এইভাবে প্রতিষ্ঠিত হবে। আমরা এই গোটা ছবিটা নিয়ে করলে আমাদের অসুবিধা হবে, তাই আমরা শুধু প্রধান ছেদটা নিয়ে কাজ করব। প্রধান ছেদ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে ধরি এ বি সি, ধরি এ বি সি, নাম দিলাম এ বি সি ডি, একটি সমান্তরাল কাচ ফলক। তাহলে চিত্রে 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 এ বি সি ডি হলো একটি কাচের স্লেবের প্রধান ছেদ। প্রধান ছেদ দুটো অভিলম্ব আঁকানো হলো, দুটো অভিলম্ব পরস্পর সমান্তরাল। একটা নাম দিলাম N1 N2, এটা হচ্ছে N3 N4। আলোক রশ্মি নাম দিলাম PQ, তারপর হচ্ছে এটা প্রতিষ্ঠিত হবে এই বিন্দু থেকে, আবার এদিক দিয়ে চলে যাবে PQ, এর নাম দিলাম R, এটা হচ্ছে S। ছবিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে ABCD হলো একটি সমান্তরাল কাচ ফলক বা কাচের স্লেব, যার ABCD হলো কি? ABCD হলো একটি প্রধান ছেদ। প্রধান ছেদ, প্রিজমেরও প্রধান ছেদ ছিল ABC, এখন হলো ABCD, যেহেতু একটি চতুর্ভুজ আকার নেওয়া হয়েছে। এখানে N1 N2 ও N3 N4 কি? এরা হলো দুটি অভিলম্ব। অভিলম্ব, হ্যাঁ, অভিলম্ব। এবি তলে একটা অভিলম্ব আর ডিসি তলে একটা অভিলম্ব। এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে এয়ার মাধ্যম, এটা গ্লাস মাধ্যম, আবার এটা এটা হচ্ছে আবার এয়ার মাধ্যম। এয়ার মাধ্যম। আলোক রশ্মির গতিপথটা আমরা দেখে নেব। আলোক রশ্মি কোন পথ দিয়ে কোন দিকে যাচ্ছে? আলোক রশ্মির গতিপথ, আলোক রশ্মির গতিপথ হচ্ছে PQ প্রথমে আসলো, তারপর চলে গেলো QR, তারপর চলে গেলো RS। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে আলোক রশ্মির গতিপথ। আর যেই জায়গায় আমার হচ্ছে আলোর আপতন ঘটেছে, একটা হচ্ছে I1, এটা হচ্ছে R1, এই কোণটা হচ্ছে R2, এটা হচ্ছে I2। তাহলে কোণগুলো আমাদের মনে রাখতে হবে। I1 কিউ বিন্দুতে আপতন কোণ কত? আপতন কোণ সমান সমান R1 ও প্রতিসরণ কোণ সমান সমান R1। আর আর বিন্দুতে কত? আর বিন্দুতে আপতন কোণ সমান সমান R2 ও প্রতিসরণ কোণ হবে I2, প্রতিসরণ কোণ হবে I2। এটুকু বোঝা গেল। এবার আমরা দেখব
যে কিউ বিন্দুতে যদি স্নেলের সূত্র প্রয়োগ করে কি পাবো, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, স্নেলের সূত্র প্রয়োগ করে পাই কি পাবো, এটা এ আর, তাহলে এ মিউ জি, এ আর থেকে গ্লাসে যাচ্ছে সাইন I1 বাই সাইন R1, স্নেলের সূত্র 1 নম্বর দিতে পারি। আবার আর বিন্দুতে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি, আর বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই কি পাবো, জি মিউ এ। গ্লাস থেকে এবার কোথায় যাচ্ছে, গ্লাস থেকে আমার আলো যাচ্ছে এ আর এ, তাহলে জি মিউ এ কি হবে, সাইন R2 বাই সাইন I2। এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এবার আমরা কি জানি, এটা 2 নাম্বার আমরা জানি আমরা জানি এ মিউ জি সমান সমান 1 বাই জি মিউ এ। এই প্রমাণটা আমার করা আছে, যার এটা জানা নেই সে অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে, প্রতিষ্ঠানকের যে ভিডিও সেখানে পেয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, সাইন I1 বাই সাইন R1 সমান সমান, এখানে কি হবে, এখানে যেহেতু 1 বাই আছে তাহলে এটা উল্টে যাবে, তাহলে উপরে হয়ে যাবে সাইন I2 বাই সাইন R1। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি সাইন I1 সমান সমান সাইন I2। কি করে হলো, এটা কেটে যাবে, যেহেতু R1 সমান সমান R2, R1 আর R2 সমান কেন হলো, এরা হচ্ছে একান্তর কোণ কেন হলো, যেহেতু AB এবং CD বিপরীত বাহু, এই দুটো সমান্তরাল বাহুর উপরে লম্ব, N1 N2 সমান্তরাল হবে, হ্যাঁ N3 N4, কারণ কি এই দুটাই হচ্ছে দুটা সমান্তরাল বাহুর উপরে পরস্পর অভিলম্ব, তাহলে অভিলম্ব দুটো কি হবে, পরস্পর সমান্তরাল হবে। এবং কি আছে, একটা ভেদক আছে, ভেদকটা কত, QR, এবং কিউআরটা কি, QR হচ্ছে ভেদক। এই জন্য আমার কি হলো, R1 R2 সমান হওয়ার জন্য আমার সাইন R1 এটা হলো, এটা যেহেতু সমান তাহলে আমরা কি পাবো, I1 সমান I2। তাহলে আমরা কি দেখছি, যে কোণে আপতিত হয়েছিল অর্থাৎ PQN1 এই যে কোণটা, আবার নির্গত হয়েছে যে কোণটা, সেটা হচ্ছে SRN4। এই যে কোণ আর এই কোণ দুটা কোণের সমান, তাহলে যে কোণে আপতিত হয়েছিল আবার সে কোণে যেহেতু নির্গত হয়েছে আলো রশ্মি, অর্থাৎ I1 যেহেতু I2 আমরা দেখাতে পেরেছি, তাই আমরা বলতে পারি কি, যে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো রশ্মির কোনো চ্যুতি ঘটে না, তাহলে কি ঘটে, চ্যুতি ঘটে না, কি ঘটে, আলো রশ্মির পার্শ্ব সরণ হয়, কি হয়, চ্যুতি ঘটে না কিন্তু কি হয়, পার্শ্ব সরণ ঘটে। এই পার্শ্ব সরণটা কতটা ঘটেছে, আমরা যদি চিত্রে যে কোনো একটা রশ্মিকে, হয় PQ রশ্মিকে যদি সামনের দিকে এগিয়ে দিই অথবা RS রশ্মিকে যদি পিছন দিকে এগিয়ে দিই, তাহলে আমরা পার্শ্ব সরণটা পেয়ে যাবো। এই যে এটার নাম দিতে পারি XY, তাহলে পার্শ্ব সরণ সমান চিত্রে আমরা দেখাচ্ছি XY। এই যে যেটা আমাদের পরস্পর সরে গেছে, কতটা রশ্মিটা সরে গেছে, যাওয়ার কথা ছিল এই পথে কিন্তু হওয়ার ফলে এইদিকে চলে গেছে, বা এই যে চলে গেছে, ঠিক আছে। এখানেও আমরা দেখতে পারি MN, এইদিকে পিছন দিকেও দেখাতে পারবো, সামনের দিকেও দেখাতে পারবো, তাহলে এটা হলো আমার কি, আমাদের হলো পার্শ্ব সরণ। তাহলে আমরা বুঝতে পারলাম সমান্তরাল কাজফলক খুবই সহজ, যদি পরীক্ষায় আসতে পারে এবং মাধ্যমিক পরীক্ষায় এসেছে, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। এই ছোট্ট একদম সিম্পল কম কথার মধ্যে আমি প্রমাণটা করে দিলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, এবং ভিডিওটা যদি তোমাদের একটুটুকু উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে।